নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে অসাধারণ রাজকীয় স্বাদের একটা ফুলকপি রেসিপি নিয়ে এসেছি, ফুলকপি রেজালা। এখন বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়, আর যদি এইভাবে রাজকীয় স্বাদের ফুলকপির রেজালা বানিয়ে খাবার টেবিলে আনা যায় আর লুচি, রুটি, নান, পোলাও, ফ্রায়েড রাইস ইত্যাদি সব কিছুর সাথে পরিবেশন করা যায়, তাহলে সে দুপুরের লাঞ্চ হোক বা রাতের ডিনার জাস্ট জমে যাবে। আর এই ফুলকপির রেজালা বানানোর জন্য আমি এখানে একটা ফুলকপিকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আমি নিয়েছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ আদাকে আমি গ্রেটারে পাতলা পাতলা করে গ্রেট করে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ দুধের মধ্যে আমি কিছুটা জায়ফল আর জয়িত্রী ভিজিয়ে রেখেছি। এখানে 2 টেবিল চামচ টক দই নিয়েছি। এখানে 1 টেবিল চামচ চিনি নিয়েছি। আর এখানে 1 বাটি ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি। এছাড়া ফুলকপি রেজালা বানানোর জন্য যে মশলাটা ভীষণভাবে প্রয়োজন সেটা হলো, এখানে আমি প্রায় 10-12টা কাজু বাদাম নিয়েছি। এখানে 2 টেবিল চামচ চার মগজ নিয়েছি, 2 টেবিল চামচ পোস্ত নিয়েছি। এখানে প্রায় 2 টেবিল চামচ কিশমিশ নিয়েছি। এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এই 5টা ইনগ্রেডিয়েন্টস আমি একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। এছাড়া লাগছে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 5টা এলাচ, 5টা লবঙ্গ, 2টো দারুচিনি স্টিক। এখানে প্রায় 1 চা চামচ আমি গোটা জিরে নিয়েছি। এছাড়া লাগবে প্রয়োজন মতো নুন। এখানে কেওড়া ওয়াটার নিয়েছি, আর গাওয়া ঘি আর রিফাইন তেল মিশিয়ে রান্নাটা করব। প্রথমে আমি এই মশলাটা একটা ভালোভাবে ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন পেস্টটা বানানো হয়ে গেছে। কাজু বাদাম, কিশমিশ, চার মগজ, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে এবার দেখুন আমি একটা ডেচকিতে জল ফুটতে দিয়েছি, জল ফুটেও গেছে। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম, আর ফুলকপিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। গ্যাসটা বন্ধ করে দিয়ে জাস্ট 4 মিনিট পর আমি ফুলকপিটা গরম জল থেকে ছেঁকে নিয়েছি। এবার আমি কড়াইয়ে প্রায় 3 টেবিল চামচ রিফাইন তেল দিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গাওয়া ঘি। ঘিটা গলে গেছে। এবার আমি সিদ্ধ করে নেওয়া ফুলকপিটা আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর প্রায় 3-4 মিনিট ধরে আমি ফুলকপিটা ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নাই, মোটামুটি ভাজা হলেই আমি ফুলকপিটা তুলে নেব। দেখুন ফুলকপি আমি প্রথমেই গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, তাতে হালকা সিদ্ধ হয়েছিল। এবার দেখুন খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ফুলকপিটা তুলে নিচ্ছি। ফুলকপি তুলে নিয়েছি। আর 1 টেবিল চামচ রিফাইন তেল দিয়েছি আমি কড়ায়। তেল গরম হয়ে গেছে। এবার আমি এই গরম তেলের মধ্যে প্রথমে গোটা জিরে, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচ, লবঙ্গ, দারুচিনি ফোড়নটা দিয়ে দিলাম। প্রায় 30 থেকে 40 সেকেন্ড আমি ফোড়নটা নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম। আদা দেখুন প্রায় ভাজা হয়ে গেল। এবার আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিলাম ধনে গুঁড়ো। দেখুন মশলা তো ভাজা হয়ে গেল। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, কাজু বাদাম, কিশমিশ, চার মগজ, পোস্ত আর কাঁচা লঙ্কা, পেস্টটা আমি দিয়ে দিলাম। মশলা দেখুন খুব ভালোভাবে কষানো হচ্ছে। এবার আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই, আর খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে বেরিয়ে আসছে। মশলা কিন্তু দেখুন খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমি মশলার বাটিটা ধোয়া জল একটু দিয়ে দিলাম।
মশলা তো ফুটছে, এবার আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। দিয়ে আবার আমি মশলার সাথে ভালোভাবে ফুলকপিটা 3 থেকে 4 মিনিট আমি নাড়াচাড়া করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট মশলার সাথে ফুলকপি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি প্রয়োজন মতো নুনটা দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার দুধটা অ্যাড করে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য একবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার পর আমি এলাম। প্রায় একদম তৈরি হয়ে গেল দেখুন ফুলকপি রেজালা। এবার আমি প্রয়োজন মতো চিনিটা দিয়ে দিলাম। এটা জ্বালাতে একটু মিষ্টি মিষ্টি ভাব হলে ভালো লাগে। আর আমি দুধে ভেজানো জায়ফল জয়িত্রীটা দিয়ে দিলাম। আর আমি একটু কেওড়া ওয়াটার দিয়ে দিলাম। আর খুব সামান্য পরিমাণ প্রায় 1 টেবিল চামচ গাওয়া ঘি ছড়িয়ে এবার আমি নামিয়ে নিলাম। গ্যাসটা বন্ধ করে দিলাম। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি ফুলকপি রেজালা। দেখুন জাস্ট অসম একটা টেস্ট এসেছে, ভীষণ সুন্দর সুগন্ধ উঠেছে। আপনারা অবশ্যই বানাবেন। কেমন হলো লাগবে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন প্লিজ। নমস্কার।